হ্যালো বন্ধুরা, দেখো খারকোল কচু বাটা করার জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা রসুন, একটা পেঁয়াজ আর বেশ কিছু কাঁচা লঙ্কা একটু হালকা আগে ভেজে নিচ্ছি। ততক্ষণে কেটে রাখা পাতাগুলো একটু ধুয়ে নিই। এই যে দেখো, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজগুলো আর রসুনগুলো হালকা নরম নরম হয়ে গেছে, এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে কড়াইটা ভর্তি হয়ে গেছে, এখন একটু ঢাকনা লাগিয়ে দিয়ে একদমই পাতাগুলো সব কমে যাবে। দেখো বন্ধুরা, 2 মিনিটের মধ্যে পাতাগুলো, 2 মিনিটও লাগেনি, একেবারেই কমে গেছে। এবার বেশ ভালো করে পাতাগুলোকে আগে ভাজা করে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখো এইরকম ভাজা ভাজা শাক আমার শাশুড়ি মা বানিয়ে বিনা বাটা করে এভাবে ভাজা শাকটাই খেয়ে নিত। বাটা করার দরকার পড়তো না, এত টেস্টি বানাতো। দেখো পুরোভাবে বেশ ভাজা হয়ে গেছে সমস্ত কিছু। এবার আমি এগুলোকে মিক্সিতে বেটে নেব। তার আগে একটু ঠান্ডা করে নিই। ঠান্ডা করে একটা মিক্সির জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার পেস্ট করে নেওয়ার পালা। দেখো বন্ধুরা, একটু ধোয়া উঠছে, কেননা বেশি ঠান্ডা করতে পারিনি, সময় নেই আমার হাতে, বেরোতে হবে তাই। তো দেখো কি আমি চাটনিটা, এখনই জিভে জল আসছে, কিন্তু এখন আর খেতে পারবো না, রাত্রের ওয়েটটা করতে হবে, এখন তো চলে যাব। তো তোমরা বলবে এরকম চাটনি কারা কারা খেতে ভালোবাসো। এই চাটনিটা শিলনোড়ায় বাটলে হয়তো আরও বেশি টেস্টি হতো, আর একটু শুকনো শুকনো থাকতো। যেহেতু আমি এতে জল দিইনি, তবুও একটু গিলা গিলা রয়েছে। আর ওই পাশে আমাদের চা দেখা যাচ্ছে, তো কেউ কিছু মনে করো না। তো দেখো ইয়ামি চাটনি, দারুণ একটা টেস্ট।